বেঈমান কখনো সুখী হতে পারে না। আর যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার কখনো যোগ্যতাই সে ছিল না তোমার হওয়ার জন্য। অতএব যে গেছে গেছে, ওকে ওর মতো থাকতে দাও, তুমি তোমার অবস্থান সুন্দর করো। আজ যে তোমাকে ছেড়ে গেছে আগামীকাল সে আসার জন্য আফসোস করবে, ঠিক কিনা? অতএব এই বেঈমানের জন্য আমার এতটুকু কথা থাকবে যে হর কিসি কা ওয়াক্ত আতা হ্যায় উসকা ভি ওয়াক্ত আয়েগা, ঠিক কিনা বলো যুবক ভাই? আর ওই মেয়েকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। আর একটা বিষয় আমি সবাইকে বলছি, দেখো আজকালকার ভালোবাসাটা টাকা ছাড়া টিকে না। আজকালকার ব্যাপারটা হচ্ছে, যে প্রশ্ন করেছো যুবক, তার নাম আমি বলছি না যে কে তুমি, তাকে আমি দাঁড় করাবো না, বাট এতটুকু বলবো, এই কথা বলবেন না, স্টপ স্টপ, কথা বলবেন না প্লিজ, উত্তর আমাকে দেওয়া লাগবে। যেই মেয়ে স্বামীর সঙ্গে বেইমানি করে ডিভোর্স নিয়ে চলে যায়, তার আগত স্বামী যে ভালো হবে এর কোনো গ্যারান্টি তার কাছে নাই। আর যে মেয়ে তার প্রথম সংসার টিকাতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, তার সুখ প্রায় সময় আজীবনের জন্য হারাম হয়ে যায়। অতএব যে যুবক দিয়েছ আমাকে এই প্রশ্ন, দিস ইজ মাই রিকোয়েস্ট ফর ইউ, বেঈমানের জন্য কোনো মায়া রেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বেঈমানরে বেঈমানের মতো থাকতে দাও, তুমি এমন একটা পর্যায়ে পৌঁছাও যেন প্রত্যেকটা মেয়ের হালাল স্বপ্নের জায়গায় তুমি পৌঁছে যাও, ঠিক কি? তবে আমার কথা হচ্ছে একটা, তোমাকে ছেড়ে গেছে মানেই যে গাঁজা মদ খাইয়া জীবন একা একা, নো, এটা করা যাবে না। সে কিন্তু বিন্দাস সংসার করবে, তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বাবা? আর কেউ ছেড়ে গেলে তাকে প্রমাণ করে দিবা যে তোর ছেড়ে যাওয়া আমার 2 পয়সা কিচ্ছু হয়নি, আমি আরো ভালো আছি আগের চাইতে। আল্লাহ এই যুবককে এটা বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। আর মাথায় রাখবা, যখনই জীবন থেকে কেউ হারিয়ে যাবে এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার জন্য এর চাইতে বেটার অপশন, সুন্দর অপশন রেডি করে রেখেছে। আর যে চলে গেছে তোমাকে রেখে, তাকে একটা সালাম দিয়ে দিও যে তুই গেছিস, আল্লাহ শুকরিয়া, 2 রাকাত নামাজ আমি আজকে স্টিল আদায় করবো আজকে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত মায়া, ফিতনা, ঝামেলার থেকে হেফাজত করে সুন্দর জীবন গড়ার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আর আমি যুবকদেরকে আসিফের পক্ষ থেকে একটা আবদার করব, জীবনে 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 হালাল ভাবে এত টাকা কামাই করবা, হালাল ভাবে, যেন তোমাকে বাদ দিয়ে কোনো মেয়ে কোনো অন্য অপশন চিন্তাও করতে না পারে। হালাল ভাবে কামাই করবা, এর মানে এটা নয় যে আমি ঘুষ খাবো, সুদ খাবো, নো, ইটস নট লাইক দ্যাট। হালাল ভাবে টাকা কামাই করবা, তোমার বউ তোমার থাকবে, তোমার আল্লাহও তোমার থাকবে, ঠিক কিনা যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে এই মেয়েদের বেঈমানির থেকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন।